তবে জেনুইন একটা কথা বলি, ওনাদের যে কাসুন্দির টকটা খেয়েছি ওটা প্রচণ্ড পরিমাণে ঝাল, বোম্বাই মরিচের ফ্লেভারটাও খুবই ভালো, বাট উনি যে মিষ্টি টকটা দিয়ে দিচ্ছেন এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ভালো আছেন আপনি? আপনার নিয়ে দেখলাম যে অনেকে বলে যে ভিডিও করার জন্য, এই জন্য আসলাম। ওনার যে বেলপুরির সাইজগুলো আছে মাশাআল্লাহ বড় বড়, ডাবলি বা বুট যেগুলো ওগুলো পরিমাণে দেখলাম মাশাআল্লাহ ভালো দিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যত বলি যত যাই করি না কেন, আমরা এই ফুচকা ভেলপুরি চটপুরি এগুলার থেকে আমরা বাঙালি জাতিরা বেরিয়ে হইতে পারি না। কি জন্য? বিকজ এন্ড অফ দ্য ডে এগুলোর সাথে না আমরা ইমোশনালি একটু কানেক্টেড থাকি। আর যেহেতু মাত্র 5 টাকা করে 10 টাকা করে এই খাবারগুলো পাওয়া যায় ঠিক রাস্তার পাশে, এজন্য আমরা খুব ইজিলি জিনিসগুলো প্রিফার করতে পারি। এরকমই আজকে আরেকটা ভেলপুরি আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলে আসছি। লোকেশনটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের, এটা হচ্ছে একটু মেদিক আসর, এটা হচ্ছে মেডেনোভা হসপিটাল। যারা এই হসপিটালটা না চিনেন তাদের জন্য আবার বলে দেই, নারায়ণগঞ্জের যে অ্যাকচুয়াল নূর মসজিদ আছে তার ঠিক অপোজিটে মেডেনোভা হসপিটালটা। এটার নিচে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত বেলপুরি বিক্রি করেন? দিন 11টা থেকে রাত 11টা পর্যন্ত, তাই না? এটার যতটুকু আমি জানলাম যে ওনাদের বেলপুরির ডিমান্ডটা অনেক বেশি। গত এক সপ্তাহ যাবত আমি দেখতেছি যে মোটামুটি প্রায় 10 থেকে 12টা কমেন্ট আমার কমেন্ট বক্সে চলে আসছে, যারা বলতেছিল যে মেডিনোভা হসপিটালের সামনে একটা বেলপুরি পাওয়া যায়, এটা নাকি খাইতে খুবই মজা। তো ভাবলাম আপনাদের কাছে প্রেজেন্ট করি। 10 টাকা করে পিস বিক্রি করেন, তাই না? আমাকে 1 প্লেট দিন। ওনার যে বেলপুরির সাইজগুলো আছে মাশাআল্লাহ বড় বড়, ডাবলি বা বুট যেগুলো ওগুলো পরিমাণে দেখলাম মাশাআল্লাহ ভালো দিচ্ছে। আপনি টক কোনটা ব্যবহার করেন? চাল টক আছে, মিষ্টি টক আছে, দুটোটা আছে ভাইয়া। ও, দুইটাই আছে। ও, কাসুন্দিরটাও সাথে দিয়ে দিচ্ছে, ভালো কথা। দেখি এগুলো খেয়ে অ্যাকচুয়ালি কতটা ভালো। আমার সাথে কিছু গরিব দুঃখী মানুষ আছে, ভাবলাম তাদেরও খাওয়াই, যদি আল্লাহ পাক একটু সওয়াব দেয়। আচ্ছা, বেলপুরি খাওয়া আগে তুমি আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ভাই মাত্র 30-40 টাকার একটা কন্টেন্ট, তার মধ্যে হচ্ছে অনেকগুলো মানুষ। বাবা ভাই कौन है ये लोग, कहाँ से आते हैं? তো কবে বছর যাও আপনি বেলপুরি বিক্রি করছেন? 6 বছর। 6 বছর এখানেই? আচ্ছা আচ্ছা। এটা কি মিষ্টিটা? তবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে ওনার যে কাসুন্দির টকটা আছে এটা অনেক পরিমাণে ঝাল, এর মধ্যে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছেন না। দৈনিক কত পিস করে বেলপুরি আপনি বিক্রি করেন? 400 পিস 500 পিস। 400 পিস 500 পিস, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত, তাই না? আর এটার মধ্যে যে ফ্লেভারটা আমি মোটেও বলবো না এটা স্বাস্থ্যসম্মত। তবে হ্যাঁ, আমরা স্ট্রিট ফুড যারা খাই, স্ট্রিট ফুড সবাই পছন্দ করি কম বেশি, আর এটা আমরা নিজেরা জেনে শুনেই খাই যে এটা ততটা স্বাস্থ্যসম্মত হয় না। বাট আমি আপনাদের অবশ্যই বলবো, যারা অনেক বেশি স্পাইসি লাভার, যারা অনেক বেশি ঝাল লাভার, তারা অবশ্যই এই টকটা বেশি করে দিয়ে বেশি বেশি খেতে পারেন। বাট আমার কাছে মনে হয় না, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তবে ওইটা দিয়ে ভরপুর 4-5টা ভেলপুরি আপনারা এমনি খেতে পারবেন। সো এই হচ্ছে অ্যাকচুয়াল ভেলপুরিটা, যেটার প্রাইস হচ্ছে 10 টাকা। উপরে শসাও দিয়ে দেয়, ডাবের পরিমাণও ভালো থাকে, টকটা জাস্ট জোস। আর ওনাদের যে বেলপুরিটা থাকে ওটা যদিও একেবারে চ্যাপটা আর আঁকা বাঁকা পুরি, এটারে জীবনে বলা যাবে না, পাপড় টাইপের, তবে খুবই ক্রিস্পি আর খুবই মজা এটা। সো আমি আপনাদের জন্য লোকেশনটা আবার বলি, পকেটে যদি মাত্র 10 টাকা থাকে তাহলে নারায়ণগঞ্জে চলে আসবেন, নূর মসজিদের ঠিক অপোজিটে মেডিনোভা হসপিটালের নিচে অবস্থিত। এই মামার নাম কি? মোহাম্মদ সোহাগ। ওনার এই নাম দেওয়া কোনো কাম নাই, বাট আপনারা এসে বেলপুরি খেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। টাটা, বাই, আল্লাহ হাফিজ।